প্রস্তাবিত জাতীয় বাজেট বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতি ৭.৫% কমিয়ে আনা সম্ভব হবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজস্ব আহরণ সহ বাজেটের বেশ কিছু লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত হয়নি বলেও মনে করেন সংস্থাটির গবেষকরা। এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বাজেটের সুফল পেতে হলে আগে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার। প্রতিবারের মতো ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের পর্যালোচনা তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সিপিডির গবেষকরা বলেন, উচ্চ মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণে নিম্নহার আর জ্বালানি সংকট এই মুহূর্তে অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে বিশাল বাজেট দিয়েছে সরকার, যা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলেও বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং। বিশেষ করে ৬.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি ৭.৫%-এ নামিয়ে আনা কঠিন হবে। ভিত্তিটাই কিন্তু ঠিক না। এখানেই হলো বাজেটের একটা বড় শৃঙ্খলা, এটা বাস্তবায়ন করতে যে শৃঙ্খলার দরকার হবে, সেখানে কিন্তু একটা দুর্বল এখানে ভিত্তিটার উপরে এখানে প্রাক্কলনগুলি করা হয়েছে। বাজেটে ভূমি, ভবন কিনে কালো টাকা সাদা করার সুযোগ থাকায় বাড়বে কর বৈষম্য, দাবি সিপিডির। বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। কালো টাকাটা সাদা করার সুযোগ পাবেন, সেখানে বিনিয়োগ করতে পারেন কেনার ক্ষেত্রে। তো সেটা আমরা বরাবরের মতোই বলছি যে এখানে কর জাস্টিসের, করের যে ন্যায্যতা সেটা বিনষ্ট হয়। যারা সৎ করদাতা, রেগুলার কর দিয়ে আসছেন, তাদের উপরে একটা অন্যদের তুলনায় যারা কর ফাঁকি দিয়েছেন তাদের সাথে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে, এটাকে ইতিবাচক মনে করে সিপিডি। তবে এসব খাতে সরকারি ব্যয়ে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।